নাম জপ নিয়ে। কত প্রকার নাম জপ হয়, কিভাবে নাম জপ করা যায়, কি নাম জপ করব, বিভিন্ন রকম নাম জপের প্রক্রিয়া আমরা আলোচনা করছি। তো কালকে আমরা নাম জপের অনেক কিছু শ্রবণ করেছিলাম, কিভাবে নাম জপ করতে হবে, কিভাবে করা যায়। আজকেরও সৎসঙ্গের বিষয় নাম জপ। পরে যখন কোনো নতুন প্রারম্ভিক অর্থাৎ নতুন সাধক নাম জপ করা শুরু করে, প্রথম একদম, তখন সে কিন্তু প্রারম্ভিক সাধনায় সে একা এক জায়গায় বসে বা একাগ্রে শান্ত হয়ে নাম জপ অভ্যাস করে। সে কিন্তু প্রথম প্রারম্ভিকেই কিন্তু কোলাহলের মাঝখানে বা ভিড়ের মধ্যে নাম জপ করতে পারে না। যখন আমরা হাঁটি, খাই, কোনো ক্রিয়ায় আছি, চার লোকের মধ্যে আছি, তখন প্রারম্ভিক প্রথম যে আমাদের সাধনা নাম জপ বাধা হয়ে যায়। মানে ভিড়ভাট্টা, খাওয়া দাওয়া, হাঁটা, চলাফেরা, কারোর সঙ্গে কথা বলা, যারা প্রারম্ভিক অর্থাৎ নতুন সাধক তারা কিন্তু সাধনে বাধা হয়ে যায়, করতে পারে না। কেন করতে পারে না? অভ্যাস নেই। আর যখন এই অভ্যাস দৃঢ় হয়ে যায় তখন যুদ্ধ করতে করতেও ভজন হয়। যখন এই অভ্যাস দৃঢ় হয়ে যায় তখন যুদ্ধ করতে করতেও ভজন হতে পারে। তখন আর কোনো এমন ক্রিয়া থাকে না যে যার মধ্যে আমরা ভজন করতে পারবো না। যখন কারোর সঙ্গে কথা বলতে বলতে নাম জপ করতে পারছি না তখন মানতে হবে আমরা দুর্বল এখনো। যখন কারোর সঙ্গে কথা বলতে বলতে নাম জপ হচ্ছে না তখন জানতে হবে অভ্যাস ঠিকঠাক হয়নি। এবার আপনারাই জানেন আপনারা কতটা করেন না করেন, যে যার তার সাধনা সে তার বুঝতে পারবে। যখন কেউ কথা বলতে আসবে নাম জপের প্রক্রিয়া কিভাবে করা যেতে পারে, তখন কিভাবে অভ্যাস হবে, আমরা নাম জপের অভ্যাস করব। আপনার সঙ্গে কথা বলতে আসলো, আপনি তখন প্রারম্ভিক নতুন শুরু করেছেন, তখন আপনার সঙ্গে কথা বলতে আসলে কি হবে? হবে কি হবে? সাধনায় বাধা হয়ে যাচ্ছে। তো তখন কি করতে হবে? তো সেইটা বলছে যে তার মুখের দিকে তাকিয়ে থাকো। সে তোমার সঙ্গে কথা বলে যাচ্ছে, তুমি তার মুখের দিকে তাকিয়ে আছো। জাস্ট তাকাতে তাকাতে সে ভাবছে বাহ আমার মুখের দিকে কি বোকা দাঁড়িয়ে তাকিয়ে আমার সঙ্গে কথা শুনছে। কিন্তু আপনি কিন্তু সাধনা করে যাচ্ছেন। কি করে? তার মুখের দিকে তাকিয়ে তার মুখের ওপরেই মন্ত্র লেখার অভ্যাস করছে। যে গুরু মন্ত্র জপ করুক, নাম নিক, যাই নিক, মুখের ওপরে লেখা শুরু করবে। আর কলম দিয়ে আবার লিখতে চলে যাবে। অনেক আছে মাতাজি কলম দিয়ে কি লিখবো গিয়ে। এগুলো আন্তরিক অর্থাৎ অন্তঃকরণ দিয়ে আমরা অভ্যাস করছি যে কারোর সঙ্গে কথা বলতে বলতে আমরা কি করে জপ করব। সাধনা নতুন ভক্ত যারা নতুন সাধনা আরম্ভ করেছে
অন্য কারো সামনের ব্যক্তির মুখের ওপরে সে কথা বলতেছে, তাকে তো আমি ঘোরাতে পারছি না, কথাও বলতে হবে। কথা বলার মধ্যে সে বলে যাবে আমি তার দিকে তাকিয়ে আছি, আমি আমার কাজ করে যাচ্ছি। সে সাংসারিক কথা বলছে, সে সাংসারিক কথা আলোচনা করছে, কিন্তু আমি করছি না, আমি শুনছি, কিন্তু আমার ওই দিকে কান নেই। আমার দৃষ্টিটা কোথায়? আমি কিভাবে নাম মন্ত্র লিখছি। বড় আনন্দ পাবে। বলে প্রথম কিছুদিন অভ্যাস কষ্ট হবে, লিখতে অসুবিধা হবে। ওর মুখের দিকে এমন তাকিয়ে থাকবে, সে বলবে বাবা আমার দিকে এরকম তাকিয়ে আছে কেন? আপনি কাজ করছেন, আপনি আপনার সাধনা করছেন, সাধনাকে পুষ্ট করছেন, দৃঢ় করছেন, আপনি তার মুখের ওপর লিখে যাচ্ছেন। এটা প্রথমে একবার হয়তো লেখার পর আপনি তার কথাতে মেতে যাবেন, তারপরে আবার মনে পারি না, আবার আমি অন্য পথে চলে যাচ্ছি, আবার প্রয়াস করুন। বলছেন যে প্রথম কিছুদিন আপনার অভ্যাসে অসুবিধা হবে, কিন্তু তারপরে যখন দেখবেন আনন্দ লাগছে, করতে বেশ আনন্দ লাগছে, এই সাধনাটা লিখতে বেশ ভালো লাগছে, তখন মনে হবে ডেকে ডেকে বলবো আয় আমি তোর সঙ্গে একটু কথা বলবো, ডেকে ডেকে নিয়ে আসবেন, বস 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 তুই কেমন আছিস। আবার সে তার বললেন আপনি আপনার সাধনাকে পুষ্ট করছেন। সাধনাকে আরও শক্ত করার জন্য এই অভ্যাসের প্রয়োজন আছে। সাউন্ড বক্স নতুন সাধন। কোনো জায়গায় হয়তো বলে বিশাল আওয়াজ, প্রচুর কোলাহলের মধ্যে আমি নাম জপ করতে পারছি না। বলে তুমি অভ্যাসটা কীরকম করবে নিরন্তর নাম জপের। প্রথম অভ্যাস বললাম কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে বলতে কিভাবে নাম জপ করা যায়, ওটা আপনার জপ হয়ে যাচ্ছে। কীরকম জপ একবার বলো। ওইটা বললাম আমি, বলুন আপনি বলুন। হ্যাঁ তাহলে না, ওটা না, আমি তোমাকে সবসময় একটু এদিক ওদিক করবে না, যেটা সঙ্গে সঙ্গে উত্তর দেবে, তাহলে তো বুঝতে পারবে না তুমি বুঝতে পারছো। তাহলে ডেলি ডেলি সৎসঙ্গে আসছো, কিছুই তার নিতে পারছো না, তাহলে এসে কি হবে। তাই কথা বলতে বলতে কিভাবে আমরা জব করব, এটা একটা পয়েন্ট, যে অভ্যাসকে দৃঢ় করতে হবে। প্রথম প্রথম দেখবেন অসুবিধা হবে, ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ, করতে 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 সেটা 1 মাস 1 বছরও হতে পারে। কারণ এ তো অনন্ত জন্মের পুরো ব্যাপার আছে না, তাই সময় লাগবে, কিন্তু হয়ে যখন যাবে তখন নিরন্তর। যার মুখের দিকে দেখবেন আপনার নাম, আপনি নাম লিখে ফেলছেন, যার মুখে দেখবেন আপনার আপনি নাম লিখে ফেলছেন। বড় বড় বক্স বাজছে, সাউন্ড বাজছে, টিভি চলছে, কোলাহলের মধ্যে আপনি নাম নিতে পারছেন না, সেখানে দাঁড়িয়ে যান, অভ্যাস করুন, মন্ত্রকার বৃত্তিটা আসার চেষ্টা করুন, যে গুরুদেব যে মন্ত্র দিচ্ছে সে মন্ত্র আমি জপ করবো, এখানটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অন্তঃকরণে চোখ বন্ধ করে সেটা ভিতরে নাম নেওয়ার চেষ্টা করুন। প্রথম কিছুদিন অসুবিধা হবে, তারপরে আবার সেটা অভ্যাস হয়ে যাবে। খেতে শুতে উঠতে বসতে বারবার অভ্যাস। কালকে বলেছিলাম আমি খেতে খেতে কীভাবে নাম জপ করব। আজকে বললাম কারোর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে কিভাবে নাম জপ করব। বক্সের সামনে দাঁড়িয়ে কোলাহল, টিভি চলছে কিন্তু আপনি নাম নেন, আপনার জপ হয়ে যাচ্ছে। তার জন্য এক্সট্রাভাবে কোনো নিয়ে ঘোরাতে হবে না, ওতেই আপনার জপ হয়ে যাচ্ছে। তাই যদি 5টা নামও লেখেন ওটাই অভ্যাস, ওটা অনন্তে চলে যাবে, অনন্ত নামে চলে যাবে ধীরে ধীরে। আপনার সাথে কথা বলছি, আমার মাথার ভিতরে আপনাদের সামনে আমি কথা বলছি, হ্যাঁ, কিন্তু আমার মাথার ভিতরে একটা জিনিস ঘুরছে, সেটা নাম।
নাম ঘুরছে। রাধা বলতে পারছি না, রাধা রূপের দর্শন করতে পারছি না, কারণ কথা বলতে বলতে হচ্ছে না, কিন্তু মাথার ভিতরে আমার ঘুরছে কী করে রাধা বলবো, কী করে রাধা বলবো, ওইটাই আপনার জব হয়ে যাচ্ছে। বার্তা আপনার সঙ্গে হচ্ছে, আমার কথাবার্তা আপনার সঙ্গে হচ্ছে, কিন্তু আন্তরিক যে বৃত্তি, আন্তরিক অর্থাৎ ভিতরের যে বৃত্তিটা নিরন্তর নিরন্তর, একে কেউ আটকাতে পারবে না। যেমন কারোর সঙ্গে আমরা কথা বলছি, ধরুন কথা বলতে বলতে দেখবেন সাংসারিক বিভিন্ন চিন্তা আমাদের মাথার মধ্যে ঘুরছে। কি ঘোরে? তো কারোর সঙ্গে কথা বলছি, কিন্তু আমাদের মাথার ভিতরে অনেক নানা জিনিস ঘুরছে। কি হয় না? আর সেদিনকে বলছিল, শুনছিলাম আমার মাথা কাজ করেনি, বলছে ওনাকে, আমি শুনলাম জব ঠিকঠাক হয়নি, ওই জন্য মাথা কাজ করেনি। যখন জব ঠিকঠাক হয়ে যাবে তখন আর মাথা কোথাও যাবে না, মাথা এক জায়গাতেই থাকবে। ওই যে বলছি আমি, মাথা আর কোথাও কোনো চিন্তায় যাবে না। কেন যাবে না? মাথা একটাই চিন্তা করবে, আর মাথার মধ্যে একটা জিনিস ঘুরবে। আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু মাথার মধ্যে আমার ঘুরছে যে কী করে রাধা নাম আমি উচ্চারণ করব, কী করে রাধা নাম উচ্চারণ করবো, মাথা পাগল হয়ে যাবে। কিন্তু আপনার সঙ্গে কথা বলছি। এরকম হয় কি হয় না? কারোর কিছু হয়েছে, আপনি শুনে নিয়েছেন, কারোর কোনো অসুবিধা, শরীরে অসুবিধা বা কোনো খারাপ কিছু হয়ে গেছে বা ভালো কিছু হয়ে গেছে, ওটা যদি আমরা শুনে নিই, এবার যখন হঠাৎ আপনার ঘরে কেউ চলেও আসলো, তার সঙ্গে আপনাকে কথা বলতে হচ্ছে, তাহলে ওই যেটা আপনি শুনেছেন ওটা আপনার মাথার ভিতর থাকবে না? থাকবে না। কেন? ওটাকে আপনি নিজের ভেবেছেন, নিজের ভেবেছেন বলে আপনার মাথার ভিতরে সেইটা ঘুরছে। কিন্তু আপনি রাধা কৃষ্ণকে এখনো নিজের ভাবেননি, তাই মাথার ভিতরে আমাদের অন্যান্য জিনিস ঘুরছে। বোঝা যাচ্ছে? রাধে 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 রাধে। একই দিব্য সাধনা যে করবে সে বুঝে যাবে। জাগ্রত, স্বপ্নে, সুষুপ্তি সব সময় চলতে থাকবে নাম। এবার আপনি বলুন, আপনি খাচ্ছেন, ঘুরছেন, কাজ করছেন, তাতে কোনো এসে যাবে না আপনার। আপনি কারোর সঙ্গে কথা বলছেন, খাচ্ছেন, কিছু কাজ করছেন, আপনার কোনো এসে যাবে না। কেন? আপনার মাথার ভিতরে কিন্তু সবসময় একটাই জিনিস চলছে। কি? আচ্ছা, ওই যে চিন্তাটা যে আসে, এই ঘরের কোনো চিন্তা বা বাইরের কোনো চিন্তা, ওটা কি আপনি নিজে থেকে করেন না অলরেডি স্বাভাবিকভাবে আসে? কারোর সঙ্গে যখন আমরা কথা বলি, আমাদের ভিতরে কি চলে সেটা কিন্তু কেউ বুঝতে পারেন না। কেউ বুঝতে পারে? হ্যাঁ, ভিতরে যেটা চলছে সেটা কি কেউ বুঝতে পারে? শুধু আমিই বুঝতে পারছি, তাই তো? তো আমাদের মাথার ভিতরে যখন যে জিনিসটা ঘুরছে, ওটা কি স্বাভাবিকভাবে আসে না আপনি নিজে থেকে নিয়ে আসছেন? বলো না, যেটা হ্যাঁ, এটা এমনিই আসছে না। কেন? আপনি তাকে নিজের ভেবেছেন, আপনি সংসারকে নিজের ভেবেছেন, তাই স্বাভাবিকভাবেই আসতে আছে। সেই রকম যে রাধা কৃষ্ণকে নিজের ভেবে নিয়েছে, লাডলিজুকে নিজের ভেবে নিয়েছে, স্বাভাবিকভাবে আপনার মাথার ভিতরে রাধা 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 চলবে। আপনাকে নিতে হবে না, কেউ প্রয়াস করছেন আপনি কথা বলতে বলতে, কিন্তু মাথার মধ্যে যেন আরে কী একটা যেন হচ্ছে। কি হচ্ছে না? হয় না? বুঝতে পেরেছ? ভোলা মহেশ্বর আর্ধেক বোঝে আর্ধেক বোঝে না। নিজেকে তো বক্তা হচ্ছে তাদের সাথে, হয়নি, নাম বন্ধ হয়ে গেছে, ভিতরে যা হোক না, এবার গোটাটা মোটামুটি ঘাম বেরিয়ে যায়, তাহলে মাথাটা দিয়ে ওটা ধীরে ধীরে অভ্যাস করতে করতে হয়ে যাবে, কোনো ব্যস্ত হওয়ার কারণ নেই। এবার আপনি এমন সাংসারিক বিষয় এমনই ডুবে যাবেন না
তাতে আপনার ভগবানের, আপনি লক্ষ্য রাখুন কোন জিনিসটাতে আমি ভগবানের নাম ভুলে যাচ্ছি নিতে, সেই জিনিসটা যখন আপনার সামনে আবার আসবে সেইখানটা আপনি স্টার্ট করে এই জায়গাটাতে আমি নাম নিতে পারছি না, এইখানটায় আমাকে না, আমি পাঞ্চনের সঙ্গে কথা বলছি কিন্তু আমার বৃত্তি থাকবে ওই চিন্তায়। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ না? বুঝতে পারোনি? বলো, পারোনি? ধরো আমাদের সাংসারিক চিন্তা আমরা না চাইতেও আসে তো। হ্যাঁ, আমাকে বলছিলে না মাথা কাজ করছে না, ঘরের মধ্যে আমি কাজ করছিলাম শুনতে পাচ্ছি বলছিলে না যে আমার মাথা কাজ করছে না, কারণ তুমি তোমার মাথাকে কোথায় দিয়ে রেখেছো? ঘরের। ওই জন্য আমি ভোলে বাবা নাম নিচ্ছি, পুরো ভোলা। সংসারে নাম দিয়ে রেখেছো তো, মনটা দিয়ে রেখেছো তো, বুদ্ধিটাকে দিয়ে রেখেছো। তাই জন্য স্বাভাবিকভাবে তুমি যখন কারোর সঙ্গে কথা বলছো তোমার মাথার ভিতরে কিছু চিন্তা আসে সংসারের নিয়ে, কথা বলছো তুমি কারোর সঙ্গে কিন্তু মাথার ভিতরে চিন্তা আছে তো। কেন বলো তো আছে? না, ওটা না, কারণ তুমি ওই সংসারের সঙ্গে নিজের ভেবেছো সংসারটাকে, আমার এটা ভেবেছো তো, ভেবে আছো, এখন ভাবছো, সেইটা তোমার মাথার মধ্যে ঘুরছে যে আমার সংসার, তাই জন্য তোমার সংসারের জন্য তুমি ছটফট করছো তো। আর তোমার কারোর সঙ্গে কথা বলো, আনন্দ জায়গায় যাও, দুঃখের জায়গায় যাও, তোমার কিন্তু সেই একই চিন্তা ঘুরছে, কি করে এটা হবে, কি করে না, কি করে এটা হবে, এটা হচ্ছে তো। কারোর সঙ্গে যেটা আসবে এটা তোমার হয় না আমারও হয় যে কি হবে, কারোর সঙ্গে কথা বলতে বলতেও আসছে তোমার মাথায়, আসছে তো। তুমি কারোর সঙ্গে কথা বলছো, দেখবো তোমার এই টাকাটা কোথা দিয়ে আসবে, কথা বলছো কিন্তু মাথার মধ্যে ওটা ঘুরছে। সেই রকম যখন তুমি রাধা রানীকে নিজের ভেবে নেবে যে রাধা রানী ছাড়া আমি আর কাউকে, যেমন তুমি বলছো আমার সংসার ছাড়া আমি কাউকে চিনি না, রাধা রানী ছাড়া আমি কাউকে চিনি না, বুঝতে পারলে? তখন তোমার মাথার ভিতরে রাধা রানীকে কীভাবে পাবো সেটা চলবে। তুমি কারোর সঙ্গে কথা বলো, যাই করো না কেন, ওই সাংসারিকের মতোই তোমার মাথার মধ্যে ঘুরবে কীভাবে আমি রাধা নাম জপ করবো, এই রাধা রানী তোমাকে কবে পাবো। বোঝা গেছে? প্রথম থেকে ওই রাধা রানী নামটা যদি আমরা ঢুকিয়ে রাখি, মানে সবসময় যদি করে থাকি, তাহলে আমরা অন্যদের সঙ্গে হলো সব সময় না, সবাই সংসারে। তুমি নতুন নয়, সবাই সংসারে থেকে সাধন ভজন করছে, তো ওটা অভ্যাস করতে হবে তোমাকে। না, ওইটাই আমি বুঝতে পারিনি যে ধরো আমি নাম জপতেছি আর একজন কথা বলতেছে, কিন্তু তিনি খাইতে হবে এমনি কথা তার দিকে তাকিয়ে আছি, কিন্তু সে আবার কথা বন্ধ করে দিছে, সে জানে যে এর নাম জপতেছে, এটা আমি কিন্তু ওর মধ্যে যে কথা হবে নামটা কি হবে, চলো এটাই তাই আমি বুঝতে পারি। কি করে বোঝাবো আর চেষ্টা করো। আমি তোমার সাথে কথা বলি, তোমাকে আমার মুখের দিকে তাকিয়ে অন্তর্দৃষ্টিতে তোমাকে নাম দেওয়া। তুমি কি খাতা পেন দিয়ে লিখতে যাবে নাকি? আমার মুখে তুমি নাম লিখবে, এটাই তোমার ভিতরে। না আমাকে বলো কিটা বুঝতে পারছো? আমি মালা জপতেছি আর একজন কথা বলতেছে, আমি কিন্তু কথা বলিনি, ওনার মুখের দিকেই তাকিয়ে আছি, কিন্তু উনি তো কথা বলার পর কিছুক্ষণ বন্ধ করে দিল, কিন্তু আমি এটাই আপনার কাছে জানতে চাচ্ছি যে উনি কথা বলবে আর আপনি কিন্তু নাম চলবে। সেটা তোমার নামটা কিভাবে চলবে? তুমি তার দিকে তাকিয়ে, কিন্তু তোমার তার কথার দিকে তোমার কান থাকবে না। তুমি যেমন এখানে বসে আছো, দেহে বসে আছো, কিন্তু হয়তো মন তোমার চলে গেছে তোমার বড় মেয়ের বাড়িতে, ছেলে মেয়ের বাড়িতে, তুমি এখানে আছো, চলে গেছে সে ঘুরতে, আরে ওরো আরে হ্যাঁ কি বলছিলাম ভুলে গেলাম, ঠিক অন্যমনস্ক ছিলাম, তাই না? সেই রকম কারোর সঙ্গে তুমি কথা বলছো, সে কথা বলছে, তুমি তার দিকে তাকিয়ে আছো, তুমি তার মুখের ওপরে রাধা বানান লিখতে জানো নিশ্চয়ই, রাধা বানান লিখছো, তুমি তার দিকে তাকিয়ে আছো এরকমভাবে, জাস্ট তুমি কথা শুনছো, কিন্তু তুমি তোমার কাজ করে যাচ্ছ। সেটা একদিনে হবে না, প্রথম হয়তো একটু ভুলে যাবে, দ্বিতীয় দিন ভুলে যাবে, একটু করে অভ্যাস করতে হবে। এরকম করে বসে বসে তুমি তোমার কাজ করে যাচ্ছ, সে কথা বলে যাচ্ছে।
তোমার তার কথার দিকে এত কান দেওয়ার দরকার নেই। তুমি তোমার বসে বসে তোমার জব চলছে, কীরকম জব? তুমি তার বসে বসে ভিতর থেকে তুমি নাম লিখবে, যেমন তাকিয়ে তুমি নাম লিখছো রাধা, তুমি অক্ষরটাকে স্মরণ করছো, চিন্তা করছো, রয়াকার রা, ধয়াকারে ধা, বসে বসে তুমি রাধা দেখছো, চোখ বন্ধ করে রাধা রাধা। কারোর মুখের ওপর লিখতে তোমার অসুবিধা হবে? তুমি যদি নেত্র খোলা রেখে দেয়ালের ওপর যদি লিখতে পারো রাধা রাধা রাধা, তো তুমি একই সেম জিনিস চেষ্টা করবে ওটা করার। আজকে বেশি প্রেশার না, তুমি ওইটা চেষ্টা করবে। কারোর সামনে গিয়ে এগুলো বৃত্তি, এগুলো আনতে হবে, এগুলো অভ্যাস করতে হবে। এখানে যখন সৎসঙ্গ করব আমি, সৎসঙ্গ বিশ্রাম, কোনো কথা নেই আর। একটা কথা যদি এক্সট্রা হয়ে যায়, সৎসঙ্গ জায়গাটা ভগবানের এক শক্তি প্রকট হয় এখানে। তাই জন্য আমি কালকেও বলেছিলাম যে সৎসঙ্গে যখন থাকবে, সৎসঙ্গে যখন বেরিয়ে যাবে, চুপ, ওটাকে চিন্তন করতে করতে যাও কী আলোচনা হয়েছিল আজকে সৎসঙ্গে, তখন ওটা মস্তিষ্কে ঢুকবে, ভিতরে ঢুকবে। একটা মনে রাখো যেটা বললাম, কারোর সঙ্গে কথা বলতে, তোমার ঘরেও তো লোক আছে, এখন সেখানে ঘরেই প্র্যাকটিস করো না, অভ্যাস করো। অভ্যাস না করলে কিছু হবে না, ঘরে অভ্যাস করো। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তুমি আপনি কথা বলছেন, আমি তো তখন কথা আপনার সঙ্গে বলতে পারবো না, মানে আমার নাম জেবে যাচ্ছে। তুমি হাতে মালা নেবে কেন? না, আমার ধর মুখেই আমি করে যাচ্ছি। মুখে করবে কেন? এ তো অন্তঃকরণের কথা হচ্ছে। তুমি কাছে কথা বলছো, তুমি তার সামনে রাধা 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 বলছো, তোমাকে কিছু বলবে তখন? না, সেটা তো আমি কথা বলবো। তুমি জিহ্বার কথা বলছো তো, সেটা করো, সেটা এখন তোমার প্রারম্ভিক, তুমি করো, অসুবিধা নেই। কিন্তু তোমার স্বাভাবিকভাবে কিন্তু আসবে না এখন। যেমন তোমার স্বাভাবিকভাবে চিন্তা এসে যাচ্ছে, স্বাভাবিকভাবে সাংসারিক চিন্তা তুমি কিন্তু আনছো না, চিন্তাটা করছো না, ওটা স্বাভাবিকভাবে তোমার মাথায় ঢুকে যাচ্ছে চিন্তাটা, কি হবে, ঘরবাড়ি কী করে করবো, টাকাটা কোথা থেকে আসবে। সেরকম নামের অভ্যাস যখন হয়ে যাবে, স্বাভাবিকভাবে রাধা রাধা উচ্চারণ হবে মাথার ভিতরে। না, আমি সকালে আজকে তখন আপনি কি যেটা বলছিলেন যে খাওয়ার সময়টা, ব্যাস ব্যাস, হ্যাঁ মুড়ি খাওয়ার সময় তখনটা মনে হচ্ছে যেন ওই আওয়াজটা যেন হচ্ছে। বাহ, এইটা করো, কিন্তু একটা করো, একটা করো, একটা করো, ধীরে ধীরে। এক লাফ মেরে কেউ 100 তলা সিঁড়ি ভেঙে চলে যেতে পারবে না। রাধে 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 রাধে। সব ধীরে ধীরে, সব ধীরে ধীরে, ধীরে ধীরে। সৎসঙ্গ তো হচ্ছে। কদিন চলবে? না, ঘরে কিছু বলেনি রে? খাওয়ার সময় একদম স্ট্রিক্টলি অর্ডার একদম করে দেবে, ভক্তি মার্গের ভক্ত পরিবার। না না, এটা বলে দেবে, ভক্ত পরিবার, ভক্ত পরিবার সৎসঙ্গে তো আসে না, জ্ঞান বুদ্ধি হবে কি করে, নিজের তো হবে না আর কাউকে হতেও দেবে না। তাই তাদেরকে ত্যাগ করো, নাহলে তোমরা জীবনে বাড়তে পারবে না। তোমাদের পথে কিন্তু বিশাল বড় বাধা। তাই জন্য বলে দেবে, তোমাকে তুমি তোমার যা করবে করো, আমাদের দেখার দরকার নেই, কিন্তু আমরা যেটা করছি তুমি সেটা ডিস্টার্ব করবে না। কি বললাম? নাহলে তো তোমারই অপরাধ লাগবে না। আমি চাইছি, তুমি করতে দিচ্ছ না। আমি আমার কি করি, আমি আর মানে এদিকে তো আমি আমার রাত্রে একবার নিরিবিলি ওরাও সব ঘুমিয়ে যায়, আমি যাই খাওয়া দাওয়ার পর যা বিছানা উঠলি আমার শুরু এখন 2টা পর্যন্ত। না, সেটা করুন, কিন্তু হ্যাঁ, ওটাও তো করতেছি। কিন্তু একান্তে, ধরুন একান্তে কিন্তু সবাই ভজন করতে পারে। কোলাহলের মধ্যে যে ভজনটা হবে সেটাই নিরন্তর হবে। আমাকে তো করতে হবে কোলাহলের মধ্যে 5 জনের সাথে চিন্তা করবেন, আপনি সবসময় ফলো করবেন। এক্সট্রা আদার্স টাইমে যেটা করছেন, যখন আপনি দেখছেন যে আপনাদের যে চারপাশে যে সমস্ত আছে, আমি জানি পরিবেশ, ওই পরিবেশের মধ্যে আপনি থাকতে থাকতে কতটা নাম করতে পারছেন সেটা দৃষ্টি রাখুন। কি বললাম? একান্তে আমি ঘরে বিছানায় বসে কিন্তু নিরিবিলি বুঝবেন জিনিসটা। খেতে খেতে সবাইকে বললাম, বাবু আমাকে ডিস্টার্ব করিস না, কিন্তু যখন আপনি কারোর সঙ্গে কথা বলছেন, এই সাধনাটাই হচ্ছে সব থেকে, মানে কি বলবো, একদম যে করে নেবে অভ্যাস, ব্যাস ওই স্বাভাবিক চলবে মাথার মধ্যে। এখন আমি
ধীরে ধীরে মালাটা ধীরে কমিয়ে ধীরে দিচ্ছি। ওটাই আছে, তুমি সবসময় দেখুন যখন ধাপ এগোবে, যে অলরেডি ছেড়ে 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 ওই যে প্রথমে জিহ্বা, তারপরে কণ্ঠ, তারপরে হৃদয়, তারপরে নাভি, এমনি বলেছে, তারপর রোম রোম, সব স্টেপ বাই স্টেপ। তুমি লাভ মারার দরকার নেই। আহারে ভোজনের সময় যেটা করছো, প্রসাদ পাওয়ার সময় সেটা করো, এক। আর দ্বিতীয় হচ্ছে, যখন কারোর সঙ্গে কথা বলছো, তোমাকে যেটা বলছি আমি করতে, ওটা করবে। কথা বলতে বলতে ধরো তুমি আমি যেটা বললাম সেটা তুমি বুঝতে পারো নি, তাহলে এখন তোমার বাকি আছে, একটু চেষ্টা করো, নাম জপের করলে তারপরে জিনিসটা বুঝতে পারবে। তুমি এখন জিহ্বাতেই নাম নাও। তুমি কারোর সঙ্গে কথা বলছো, সে কথা বলছে, তুমি শুনছো, তোমার কিন্তু জিহ্বার মুখের ভিতরে তো আর কেউ তোমাকে দেখছে না। তোমার জিহ্বা যেভাবে আমি বলেছি যে টাচ থাকবে, মন্তাক্রার ভিতরে তোমার নাম চলবে, জিভটা টাচ থাকবে, মুখে উচ্চারণ হবে না, কিন্তু অন্তঃকরণে উচ্চারণ হবে, ক্রিয়া জীবে হবে। এই যে টাচ হয়ে আছে মানে ওটা ক্রিয়া হচ্ছে, জাস্ট টাচ হয়ে থাকবে। এটাই, এই টাচ হওয়া মানে নাম নিচ্ছেন আপনি, ভিতরে অন্তঃকরণে হচ্ছে। ধীরে ধীরে হবে সব, ধীরে ধীরে। এগুলো প্রক্রিয়া, যে যেভাবে করতে পারে। অনেক প্রক্রিয়া সাধু সন্তরা দিয়ে গেছে, যে যেভাবে করে ভগবত প্রাপ্তি নিরন্তর চালাতে পারেন না। মেন নিরন্তর নাম চালানো, মেন ওটা। এবার সেই নিরন্তর নামকে আমরা কিভাবে নেব, তার জন্য এত পদ্ধতি। আপনি তো 5 জনের সঙ্গে বসলে আপনার 2 ঘন্টার নাম বন্ধই হয়ে গেল, তা আপনি সেখানে ফল্ট হয়ে গেল। না এখন বড় ভাই 1 মিনিট হয়তো কথা হয়, তারপর কেউ ব্যাস ওইটাই করেছে। তারপরে নাম চলবে, বাজে কথা এমনি মনে হবে। আর বাজে কথা তো বন্ধ হয়ে যাবেই, তখন আর ভালো লাগবে না শুনতে কোনো কারোর কথা। তো এইরকম সাধনা পদ্ধতি যে করতে পারবে, বক্সের সামনে দাঁড়িয়ে মন্ত্রাকার, মন্ত্র চিন্তা, নাম চিন্তা হচ্ছে, কারোর সঙ্গে কথা বলতে বলতে মাথার মধ্যে চিন্তাটা নামের আসছে, ওটা স্বাভাবিক এসে গেছে, ওটা স্বাভাবিক চলছে। তোমাকে চেষ্টা করতে হবে না, ঘুমিয়ে থাকলেও তোমার ভিতরে চলবে, জেগে থাকলেও চলবে, আর সুষুপ্তিতেও চলবে, কোনো অসুবিধা নেই। যেমন বিষয় চিন্তা, একটি ব্যক্তি ধরো সৎসঙ্গে এসে বসে আছে, এবার সৎসঙ্গে ভিড়ের মধ্যে অনেক ব্যক্তি থাকে, সেখান থেকে একটা সুন্দর মহিলা এসে বসেছে। এবারে কোনো ব্যক্তি সেই মহিলাটাকে দেখে তার আকর্ষণ বাড়লো, ঠিক আছে, সে কিন্তু সৎসঙ্গে বসে আছে, আর মেয়েটা হয়তো অনেক পিছনে বসে আছে। তার মনোভাবটা কোন দিকে যাবে, সৎসঙ্গের দিকে যাবে না মেয়েটার দিকে যাবে? মেয়েটার দিকেই তো যায়। কিন্তু সে মেয়েটার দিকে কিন্তু তাকাইও নি আর দেখছেও না, তবু কেন যাচ্ছে? এই যে মন আগে দৃষ্টির মধ্যে দিয়ে আগে চলে গেছে, সেটাতেই আকর্ষণ। তুমি কোন দিকে তোমার বৃত্তিটা যাচ্ছে সেটাই মেন কথা। আপনি এখানে সৎসঙ্গেই আছেন, হ্যাঁ, মহারাজের দিকে তাকিয়ে আছেন, শ্রবণ করছেন, কিন্তু মেন যে জিনিসটা সে কিন্তু চলে গেছে পিছনে, আপনি দেখছেনও না তাকে, কিন্তু আপনার পাশেও নেই, অনেক পিছনে, তার দিকে আপনার মন চলে গেছে। এইটাই আমি বলতে চাইছি, তুমি সবার মধ্যে আছো, কিন্তু তোমার যে মনোবৃত্তি, তোমার যে মনটা কিন্তু থাকবে রাধারানীর চরণে। রাধে 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 রাধে। তাই এইটা আমাদের সবসময় চেষ্টা রাখতে হবে যে নিরন্তরতা কিভাবে আনা যেতে পারে। সবার মধ্যে ভগবানকে দর্শন করা, সবার মধ্যে, এটাও একটা সাধন ভজন বলতে পারে। যেমন এই যে গুরু শিষ্যের সম্পর্ক, গুরুকে শিষ্যকে, গুরুর মধ্যে কে বিরাজমান, শিষ্যের মধ্যে কে বিরাজমান? ভগবান। তাহলে গুরুও ভগবান, শিষ্যও ভগবান। নাটকটি করছে কে? নাটক মঞ্চের নাটকের যে মেন সেরা নায়কটি কে? শুধু রূপগুলো বিভিন্ন রকম নিয়েছে,
কি? তাই জন্যে সবাই সমান। আপনি সেই ব্যক্তির ভিতরে রাধারানীর স্বরূপকে দর্শন করছেন, যে এর সাথে রাধারানী, আর কেউ নয়। ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, যুগল সরকার বিরাজমান, এর মধ্যে আর কেউ নেই। গুরুরূপেও যে বসেছে সেও, আর যে শিষ্যরূপে সেও। নাটক দুদিক দিয়ে করছে প্রভু, কে শিষ্য কে গুরু, তুমি তো সব, তুমিই সব। সব জায়গায় যখন আপনি ওটা, কিন্তু আমাদের বৃত্তিটাই তো অন্য না। আমরা এর মধ্যে এক গুণ দেখছি, তার মধ্যে ওকে দেখছি, ওর মধ্যে ওকে দেখছি। সবার মধ্যে ভগবানকে দেখো, তবে তো তোমার নাম আরও সুন্দরভাবে। আমরা আমাদের মনকে কী করছি, ওই সংসারের দিকে ঠেলে দিয়েছি, আমাদের বৃত্তিটাকে সংসারের দিকে, যার জন্য আমাদের সাধন ভজনে বাধা হয়ে যায়। বড় বড় সাধকদের দেখা গেছে এমন এমন বার্তালাপ করছে যেখানে শোভা পায় না। সঙ্গ, আবার সঙ্গও ম্যাটার আছে। সঙ্গ আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে না, মানে কি বলবো আর। তাই বলছেন যে তাই সাবধানপূর্বক সংখ্যায় যেন সময় না যায়। সংখ্যা অর্থাৎ 16টা করব, সাবধানপূর্বক এর মধ্যে যাবেন না। 16টা 32টা নবীন ভক্তদের জন্যে আচার্যগণরা করে গেছেন। আর সময় যে আমি 15 মিনিট মধ্যে 16টা কমপ্লিট করতে হবে, একদম না। কেউ কেউ প্রশ্ন করে যে 40 মিনিটে নাকি একটা মালা হয়, 40 মিনিট লাগে একটা মালা করতে। তো মালার গুনতি দেখিয়ে কোন পেমেন্ট আপনারা পাবেন বলুন? মালার গুনতি কাকে দেখাবেন? আমরা যে গুনতি করি না, টানছি, এটা কাকে দেখাবেন? কাকে দেখাবেন? কোনো পেমেন্ট পাবেন? পাবেন না। টেনে টেনে কী হবে? গুনে ভগবানকে দেখাচ্ছেন, আমি তোমার নাম গুনে গুনে নিচ্ছি। হ্যাঁ, মালার গুনতি দেখে কোনো পেমেন্ট পাবেন না। 40 মিনিটে একটি মালা যদি ডুবে গিয়ে করেন, 40 মিনিটে একটি মালা করব, একদম ডুবে মানে কি বলুন তো? নামের মধ্যে একবার ডুবে যেতে হবে। কিরকম ডুবে সেটা? রা মানে আপনি মালাটাকে টাচ, মালা ভুলে যাবেন, আপনি তো নামে ডুবে গেছেন। যে রাধা নামকে আপনি চিন্তা করতে করতে ঘুমিয়ে, আমার নয়, ঘুমিয়ে যাবেন না। অনেকে বলে মন্ত্রাকার বৃত্তিতে আছে কি না, অনেকে মন্ত্রাকার বৃত্তিতে আছে বলে ঘুমোচ্ছে, বলে কি না আমি ধ্যানে আছি, একটা ঘুম সেরে নিয়েছে। ওটা যেন না হয়, সাবধান। বলবে আমি তো ধ্যান করতে করতে, ওটা যেন না হয়। আপনি রা বললেন, রায়ের প্রত্যেকটা অক্ষরের উপর দৃষ্টি রাখতে হবে। ওইটা যখন আপনি করবেন বুঝতে পারবেন আপনার 40 মিনিট লাগে নাকি। 40 মিনিটে এক মালা যদি ডুবে করে নেন, অনেক বড় সাধনা, অনেক বড় সাধনা। এর কি ফল আমি বলতে পারবো না, অনেক বড় সাধনা হয়ে যায়। আমরা প্রিয়তমের তন্ময় হওয়ার জন্য সাধনা করছি। ভগবানের চিন্তন যাতে আমাদের মধ্যে নিরন্তর থাকে, রগ রগ নাম উচ্চারিত হয়, আমরা তার জন্য সাধনা করছি, নাকি সংখ্যায় সময়। তো এই অনেক মালায় যে আমরা 32, 16, 64, এর ফলটা কি আমাকে বলুন তো? এর ফলটা কি? এর ফলটা কি যে সবাই করছে, এর ফল মানেটা কি, ফলটা কি? যাতে আমাদের নিরন্তর নাম চলে। হ্যাঁ, তাই তো। তো আপনি 100 মালা জপ করলেন, কিন্তু তন্ময় হলো না, অর্থাৎ আপনার ভিতর থেকে অন্তঃকরণ দিয়ে নামটি হলো না, বাইরে হলো, ওই পর্যন্তই হলো। ওটাকে আপনি রেখে দিলেন, সব ভুলে গেলেন।
যখন আপনি অন্তঃকরণে এই যেগুলো আমি বললাম প্রক্রিয়াগুলো ওইভাবে যখন করবেন, আপনার তখন মালা নিন আর না নিন 24 ঘন্টা আমরা তো এটাই চাই যে 24 ঘন্টা ভগবানের নাম যেন নিতে পারি। এই জন্যই তো আমাদের সংখ্যায় যাওয়া 64, 70, 64, 32, 16 এরকমভাবে আমরা করছি। তো এই ফল প্রাপ্তর জন্যই আমরা গুণে করছি, যাতে আমাদের 24 ঘন্টা ভগবানের নাম চলে। সংসারের চিন্তা ছেড়ে প্রিয়া প্রিয়তমের চিন্তনে ডোবা, এটাই ফল। এত মালা তত মালা জপ করছি, এর ফল একটাই, কি না এখন মুখের এটা আরো কোনো গন্তি নেই, এতে আরো মানে আছে। আমি কি বলছি তোমাকে সেটা বোঝো। কি বললাম? সংসারের চিন্তা ছেড়ে রাধা কৃষ্ণের চিন্তায় ডুবে যাওয়া, এটাই হচ্ছে যারা সংখ্যায় মালা জপ করছে তার ফল। এইটা পাওয়ার জন্যে কিন্তু তারা এটা করছে, কিন্তু সঠিকভাবে যদি না করে এই বৃত্তি কি করে আসবে? তাই বলছেন আপনি ডুবে ভর্জন করছেন এক মালা, আর 1 ঘন্টায় যদি লাগে বা 2 ঘন্টা লাগে তাতে আমাদের কোনো যাবে অসুবিধা নয়, কারণ আমি ডুবে করছি, তাতে আমার সময়ের দিকে আমি দেখব না। ডুবে মানে অন্তরে চলবে, জাস্ট বসে গেলেন, চোখ বন্ধ করুন, তাকান, আপনি শুধু একটাই জিনিস দেখছেন। ধ্যান তপস্যা একেই বলে। সেটা যদি 1 ঘন্টাও লাগে, ডুবে। আমাদের এত সংখ্যায় নাম করা জপার এটার ফলই এটা আমরা যে চাই মানে পাই যে নিরন্তর হোক। তা যদি সংখ্যায় করে বোঝা মাথা থেকে নামিয়ে দিলাম, গুরুজি বলে যে 16টা করতে, 16টা করে বোঝা নামিয়ে দিলাম, আর নিরন্তরতার মধ্যে আসলো না, তাহলে আপনারা বলুন। বলছেন 1 মালা মানসিক ডুবে করলেন, আর 1000 মালা রাধা 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 বললেন। 1টি মালা মানসিক করলেন, মানসিক মানে বুঝতে পেরেছ? অন্তঃকরণ। 1টি মালা মানসিক অন্তঃকরণে করলেন, জাস্ট জিভটা টাচ থাকবে, আপনি ভিতরে চলছেন, আপনার ভিতরে নাম চলছে, আপনি কিন্তু পুরোপুরি ওই নামে ডুবে আছেন, কারণ আপনার মন এদিক ওদিক কোথাও যেতে পারবে না। ক্রিয়াতেও আপনার জিভ টাচ হয়ে আছে, অন্তঃকরণের নাম চলে বসে আছে, আপনার কোথাও মন যেতে পারবে না, পারবেই না কোথাও। তো 1টি মালা মানসিক ডুবে করলেন, আর রাধা 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 1000টা করলেন, 1000 মালা। 1 মালা চিন্তন করতে করতে করলেন, চিন্তন করতে করতে 1 মালা, আর 1000 মালা বলে বলে করলেন। 1000 মালার থেকে মানসিক 1টি মালার প্রধানতা অনেক বেশি। রাধে 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 রাধে। এতে আমাদের ডুবে যেতে হচ্ছে। 1000 মালা রাধা 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 করলেন, আর 1টি মালা মানসিক করলেন। বুঝলেন? এর যে প্রাধান্যতা দেওয়া হচ্ছে মানসিক জপকে। অনেক 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 ফল প্রাপ্ত হয়। ফল মানে আবার অন্য ফল ভাববেন না, ভগবানের চিন্তনে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। তাই আমাদের গুরুজি কখনো সংখ্যায় দৃষ্টি দেন না। আমাদের গুরুজি কখনো, সদ্গুরুদেব ভগবান কখনো সংখ্যায় দৃষ্টি দেয় না, যে সংখ্যা করে, চিন্তনে দৃষ্টি দেয়, যে তোমার চিন্তনে কি চলছে। মেন তো এই ভিতরে, মেন ভিতরে। আপনার ধরুন এমন একটা অবস্থা হয়ে গেল, আপনার হাত চলছে না, আপনার জিহ্বাও নড়ছে না, তখন চিন্তন কাজ করবে। আর যে নিরন্তর চিন্তন করেছে, যে বললাম জেগে থাকুন আর ঘুমিয়ে থাকুন, যে অবস্থা থাকুন স্বাভাবিক চলতে থাকবে, আপনি প্রয়াস করতে হবে না, নাম এমনি চলবে, অভ্যাস। তাই আমাদের সাধনা পদ্ধতি, আমাদের যে সাধনা পদ্ধতি নিরন্তর ভগবতাকার বৃত্তি, নিরন্তর সংখ্যায়
দৃষ্টি দেওয়া হয় না। এবার আপনি অভ্যাস করুন 16 মালা, কেউ 11 মালা, যে যেরকম যতটা ইচ্ছা করুন, কিন্তু সেটা যেন ডুবে ডুবে, আপনি ভাবছেন আমি ডুবে ডুবেই 13 মালা করব, করুন। আপনি কিভাবে করছেন? আপনি একদম ডুবে ডুবে করছেন। আর কেউ সংখ্যায় করলো কিন্তু ডুবলো না, তাহলে কিন্তু ঘাটতি হয়ে যাবে। নিরন্তর চিন্তনটা তো আসলো না। মালা নিলাম, যতক্ষণ না মালা হাতে আছে নাম নিলাম, তারপর প্রপঞ্চে সাংসারিক বার্তায় চলে গেলাম, আর তখন আমার মৃত্যুটা হয়ে গেল। কি হবে? খারাপ একটা আলোচনা করতে করতে প্রাণটা চলে গেল। কি আপনার ভিতরটা কি চলছিল? তাহলে গতিটা কি হবে? ও খুব ভালো হবে বললো, খারাপই হবে। তাই গুরু বলেছে 64 মালা করতে, গুরুজি বলেছেন 64 মালা করতে হবে। খালি ঘুরিয়ে গেলাম, কি ঘুরিয়ে গেলাম, কি ঘোরাচ্ছেন? কিন্তু ডুবলেন না। কিন্তু গুরু যদি এটা বলে 24 ঘন্টা ডুবে থাকুন, আমাদের সাধনা পদ্ধতিতে সংখ্যায় যায় না। তুমি 24 ঘন্টা ভজন করো, কিরকম চিন্তন, রাধা রাধা, বাচিক মানসিক সব দিক দিয়ে চলবে। এটা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে, এটা আর আসবে না, তখন এটাও নড়বে না। ধাপ আছে তো, এটার পর দেবে এখানে চলে এসছে, এখান থেকে এখানে হবে, এখান থেকে নিচে, তখন রোম রোম ব্যাপারটা আপনার ওই জিনিসগুলো ছেড়ে যাবে। 1 থেকে 2, 2 থেকে 3, তখন আর 1-এ যাবেন, আপনার মনই লাগবে না ওতে, দেখবেন করে। তাই বলছেন ডুবে মালা জপ করুন, একটা হোক, কিন্তু সংখ্যায় করলে কিন্তু হাজারো মালা করলে, বিশ্বাস করুন হাজারো মালার থেকে বড়, হাজারো মালা আপনি সংখ্যায় করলেন, কিন্তু তার থেকে বড় মানসিক। প্রারম্ভিক প্রথম থেকেই শুরু করে দিন। এবারে প্রথমে আপনি মালায় করলেন, কিন্তু মালার সঙ্গে সঙ্গে, আমি বারবার বলেছি, মালার সঙ্গে সঙ্গে যারা নতুন মালায় কিছু করলেন, মালার পর কি করলেন? মালাটা রেখে দিয়ে চিন্তা করলেন রাধা রাধা, কতটা করতে পারছেন। কাজ যখন করছেন তখন ভিতরে চলালেন মানসিক জিহ্বা দিয়ে, জিহ্বায় ঘষতে লাগলেন রাধা রাধা রাধা। আর যখন সময়ে দেখছেন বসে আছেন, তখন মালায় করলেন। যারা নতুন, তখন কী হবে? সবসময় নিরন্তর নাম চলার অভ্যাস হয়ে যাবে। আর যদি সব সময় না করেন, শুধু মালার মধ্যে আপনি নির্ভর হন, তাহলে কিন্তু আপনার নিরন্তর অসুবিধা হয়ে যাবে। কেন? আপনি তো অভ্যাস করেননি। আপনি মালা ছাড়া আপনার মন বলবে 16 মালা করতে হবে, এখন 5 মালা করি, আর দুপুরে খাওয়ার পর 5 মালা, কোনো রকম খাওয়ার পর ঘুম এসে গেছে, গুরুজি যখন বলেছেন, কোনো রকম দেখেছি আমি এগুলো, মানে সত্যি আমার এই অনুভব, আমি খুব তাড়াতাড়ি যেন শেষ করতে পারলে বাঁচে। ঠিক নয়, এগুলো অনুভব, এগুলো দেখেছিও কিছু চোখে। মানে ও 20 মালা যে কেমন 20 মালা হচ্ছে, সে আর 20 মালা 3-এ কিরকম এসে গেছে? ডুবে ডুবে না ওই না, এখন তাই যে নামের এই গুরু মন্ত্রের ওই নামে এখন 3-এ করতে পারে, 2 ঘন্টা 3 ঘন্টা কেটে যায়। এটাই হচ্ছে মেন সাধনা, যে কতটা তুমি মন্ত্রাকার ভিতরে চালাতে পারছো। আর অজপা জপ তো আমরা পরের ভিডিওতে শুনবো, তাতে তো পুরো মানে একদম সরলভাবে বলা হয়েছে কিভাবে তুমি নাম নিরন্তর করতে পারো। এই সমস্ত পদ্ধতি করলে আর কিছুর দরকার নেই।
তুমি 1000 লোকের মাঝখানে বসে তুমি রাধা 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 বলতে পারবে, 50 জনের সঙ্গে তুমি কথা বলতে বলতে তোমার ভিতরে নাম চলবে। তার জন্য অভ্যাস, একদিনে হবে না, অভ্যাস অভ্যাস, এমন অভ্যাস করতে হবে, এমন অভ্যাস করতে হবে যে যেদিকে দেখবো সেদিকে রাধা নাম অলরেডি লেখা হয়ে যাচ্ছে। যেদিকের দিকে তাকাবো, যেখানে বসে থাকবো সঙ্গে সঙ্গে নাম, কারোর সঙ্গে কথা বললে মাথার ভিতর নাম, স্বাভাবিক হবে, স্বাভাবিক হবে। এর জন্য কোনো চেষ্টা করতে হবে না, বুঝতে পারছেন? স্বাভাবিক হবে। তা বলে এবার কি নাম জপার কোনো প্রবলেম আছে? কে কীভাবে জপ করুন বলো, তোমার প্রশ্ন বলো, কোন দিকে অসুবিধা হচ্ছে বলো। আমার অসুবিধা বলতে কি, এই যে মানে লোকের সঙ্গে কথা বলাটা, এটাই আমি একদম পারবো না, ওটাই কষ্ট। মানুষ পারে না, জীবের ভিতরটাই আমার এখন খুব হয়েছে। তুমি একটা কাজ করো, এখন বাইরের লোকের কথা ছাড়ো, তুমি ঘরে যখন বসবে না, হ্যাঁ, রাধা নাম বানান জানো তো? বসলে তোমার দেওয়াল হোক বা যে কোনো জায়গায় তাকিয়ে থাকলে রাধা নামটা লেখো, চোখ দিয়ে, নেত্র দিয়ে লেখার চেষ্টা করো। পারবে না? নেত্র দিয়ে রাধা বানানটা লেখো, রয়াকারে রা, অক্ষরটা চিন্তন করো, র কীরকম লেখো, রটা চিন্তা করলে, হাত দিয়ে নয়, নেত্র দিয়ে, নেত্র দিয়ে লিখছো রয়াকারে রা, ধয়াকারে ধা, মুখে বলবে না, জিভটা, জিভ কোথায় থাকবে? জিভ তোমাকে নিয়ে যেতে হবে না, জিভ অলরেডি চলে যাবে, দেখবে তোমরা, জিভ অলরেডি, তুমি যখনই তাকিয়ে থাকবে না তোমার জিভ ওই জায়গাটায় গিয়ে লেগে যাবে, দেখবে ওইখানটাই লেগে যাবে গিয়ে। তুমি বসে আছো তো, তুমি বসে আছো, 5 জনের সঙ্গে কথাবার্তা সব বলছো, না স্বাভাবিক আছো, তুমি যখনই কথা বলছো সে তুমি, তোমার জিভ ওপর দিকে লেগে গেলে, তুমি জাস্ট তাকিয়ে আছো, তোমার ভিতরে কিন্তু তুমি লিখছো। ওটা কদিন দেওয়ালে লেখো, কারোর মুখের দিকে থেকে তার কপালের ওপর লেখার চেষ্টা করো, আমার দিকে দেখো, কপালের ওপরে কারোর সঙ্গে কথা বলছো, দেওয়াল আর কপাল একই ভেবে নাও। আর সোজার পদ্ধতি আমি কি বলবো, দেওয়াল আর কপাল একই ভেবে নাও, কপালের ওপরে বানানটা লেখো, সে কথা বলছে, তুমি তাকিয়ে আছো, শুনছো না, তুমি তোমার কাজ করছো। এটা কথা বলতে বলতে চল, এটা যখন অভ্যাস হয়ে যাবে, তুমি যেদিকে তাকাবে সেদিকে রাধা নাম দেখতে পাবে। অভ্যাস যখন হয়ে যাবে তখন তুমি এখন চেষ্টা করছো, এরপরে চেষ্টা করতে হবে না, তাকালে রাধা রাধা রাধা, বোঝা গেল? এইভাবে যদি কেউ করতে পারে তার নিরন্তর জপ শুরু হয়ে যাবে। প্রথমটা প্রয়াস করতে হবে। অজপা জপে আমি বলবো যে কতদিন সময় লাগে নিরন্তর নাম জপ হতে, সেটাও আছে। কতদিন এখানে করব, এখানে করব, হৃদয় কতদিনে রোম রোম হবে, সব অজপা জপে আছে। আমি বলেছিলাম একবার, আবার একবার ভগবান ইউটিউবে যে ভক্তরা আছেন তিনারা বারবার নাম জপ, নাম জপ, নাম জপ। এইভাবে আছে সময়, ওগুলোকে বলবো, আবার রিপিট করে আবার আলোচনা করবো এই বিষয় নিয়ে। বুঝতে পেরেছো না পারোনি? যে তুমি প্রথমে ঘরে প্র্যাকটিস করো, তোমার ঘরের লোকের ওপর ট্রাই করো, চেষ্টা করো, তারপর বাইরে করো। বানানটা লেখো, শুধু বানানটা লেখো, বা ঘরে একটা জায়গায় নাম লিখে রেখে দাও, এমন একটা জায়গায় লেখো যে তুমি সেখানটা বসলে যেন নামটা দেখতে পাও, জাস্ট বসলে নামটার উপরেই লিখছো, নামটাকে দেখছো, নামটার উপরেই লিখছো। নিরন্তরতা, এইভাবেই নিরন্তর, নাহলে আসা অসম্ভব। যেখানে দেখছেন আপনি নাম নিতে পারছেন না সেইখানে জোর করে বসে নেবেন, কারণ মন আপনাকে ওখানে দুর্বল করছে।
আমরা মানে ওই জায়গাটা গেলে আমি পারবো না করতে। এই যে পারবো না ভাষাটা না, তাহলে আপনি দুর্বল। সেটা বুঝতে পারি। গুরুজি বলে যেখানে বক্স বাজতো জেদ, যেখানে বক্স বাজতো সেখান থেকে দাঁড়িয়ে আছি, রাধেশ্বর রাধেশ্বর রাধেশ্বর। সেখানে বিভিন্ন আওয়াজ কানে যাচ্ছে, কিন্তু বিভিন্ন আওয়াজ তো আমার যাবে না। যখন কেউ কোনো দুঃখজনক হঠাৎ করে আমরা কোনো সংবাদ পেয়ে যাই, হঠাৎ করে কোনো দুঃখের সংবাদ, সুখের সংবাদ, তখন হাজারো বক্সের মাঝখানে থাকলে আমাদের পুরো আউট হয়ে যায়। হয় কি হয় না? তখন ওই বক্সের আর কোনো কিছুর আওয়াজ ঢোকে, ওই চিন্তাটাই মানে মাথার মধ্যে পুরো আপনার গ্রাস করে নেয়। সেই নাম একই জিনিস, একদম গ্রাস করে নেবে পুরোপুরিভাবে, কিছু কোনো দিকে আর মন যাবে না। হাজারো গুরুজি বলেন, বলছে না গঙ্গা যমুনায় মশা কামড়ে করতে পারতেন না, না ঘরে মানে আশ্রমে করতে পারতেন না মশার কামড়ে। বলে আচ্ছা মন, তুই আমাকে বড্ড চালাকি করছিস, আমাকে করতে দিচ্ছিস না তো, চ তোকে এবার কী করি দেয়। তাহলে মনটাই তো বাধা দেয় না। গঙ্গার বাড়ি নিয়ে গেছেন, বস সেখানে, বসলেন, বলে আচ্ছা করে মশা কামড়াচ্ছে, এবারে সহ্য কর। ঘরে একটা মশা খেয়েছিলিস, তোর সহ্য হয়েছিল না, আমার নাম বন্ধ করতে গেছিলিস, এখানে হাজারো মশার কামড় খা, খা কামড় খা। পারবে না এরকম সাধনা করতে? একটা কামড়ে দিলে মশা কামড়াচ্ছে, গো পালিয়ে যাই। মন তো বলে, মন তখন ভিতরে বসে বাহ এই তো আমি জিতে গেছি, কি করব? তাহলে পরের দিন যখন বসবো, মন তখন ওই দিকে আছে, এখানে কামড়ালো নাকি রে বাবা, এখানে কামড়ালো নাকি রে বাবা। মন আপনাকে ওইদিকে নিয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে সাধনা, অভ্যাস। এই অভ্যাস যদি দৃঢ়ভাবে করে নিতে পারবে, তার নিরন্তর নাম চলবে। আজকে এখানেই বিশ্রাম। রাধে 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 রাধে। राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की, श्री वृंदावन धाम की, श्री वर्षाना धाम की, श्री यमुना रस रानी की, सहस्त्र सहचरी वृंद की। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे। हित हरिवंश।